আপনি কি জানেন আপনার জন্ম সময় বা জন্ম তারিখ না জানলেও অনেক ক্ষেত্রে শুধুমাত্র নামের প্রথম অক্ষর থেকেই আপনার রাশির ধারণা পাওয়া যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম ধ্বনি চন্দ্র নক্ষত্রের শক্তির সাথে যুক্ত থাকে, অ্যালাইন্ড থাকে। আজ আমি দিব্যশ্রী আপনাদের সেই পদ্ধতিই বলবো, যাতে আপনি নিজেই আন্দাজ করতে পারবেন আপনার সম্ভাব্য রাশি কি হতে পারে বা কোন রাশির প্রভাব আপনার উপর সবচেয়ে বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো আহ, কেন এটা 100% ফাইনাল না হওয়া সত্ত্বেও এত শক্তিশালী। বৈদিক প্রথা মতে শিশুর নাম রাখা হতো আগেকার দিনে জন্ম নক্ষত্র অনুযায়ী, অর্থাৎ নামের প্রথম ধ্বনি তার জ্যোতিষ শক্তির সঙ্গে সংযুক্ত বা অ্যালাইন্ড থাকত। এই কারণে নামের অক্ষর দেখে রাশির ধারণা পাওয়া অনেক সম্ভব হয়। আগে তো হতোই, এখন অনেক সময় হয়। মেষ রাশির জন্য বেসিক্যালি যে ধ্বনিগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ মানে সিএইচ, আর এল মানে ল। এবার লয়ের ক্ষেত্রে লয় আকার মানে লা যদি দিয়ে শুরু হয় নাম, সবচেয়ে এফেক্টিভ থাকে মেষ রাশি তাদের জীবনের ওপর। মেষ রাশির প্রভাব এদের জীবনে অনেক বেশি থাকে। ই, ইউ, এ, ও, ভি এইগুলো দিয়ে যদি নাম শুরু হয়, তাহলে তার মধ্যে বৃষ রাশির প্রভাব অনেক বেশি চলে আসে। এই রাশি দিয়ে নাম করা লোক, নাম শুরু হওয়া লোকের মধ্যে বৃষ রাশির অনেক এফেক্ট দেখা যায়। এবার ক, কা, কি, ঘ, জিএইচ, ঘ এইগুলো দিয়ে যদি কারোর নাম শুরু হয়, স্টার্টিং লেটার হয়, তার মধ্যে মিথুন রাশির প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায়। হ, আহ হি, হে মানে হয়ের, হয়ে যে বিভিন্ন আকার ইকার এইসব দেয়া হয়, এই এগুলো অ্যাড করা হয় যে এইগুলো এই বর্ণযুক্ত হ, এটা হলে কর্কট রাশির প্রভাব তার মধ্যে বেশি আসে। ম, মা, মি মানে ময়ের, ম দিয়ে ময়ের বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে যদি নাম হয়, আকার হোক ইকার হোক, হ্যাঁ ওকার হোক, এটা দিয়ে যদি নাম শুরু হয়, তাতে কিন্তু সিংহ রাশির প্রভাব বেশি লক্ষ্য করা যায়। আর ট, প, স তাহলে কিন্তু কন্যা রাশির প্রভাব আসে। কন্যা রাশি কিন্তু পতেও আসে, তার মানে কন্যার সাথে একটা টাচ থাকছে। আচ্ছা, এবার র, সেটা রয় আকার হোক ইকার হোক, আহ এটা এটা হলে তাতে তুলা রাশির প্রভাব বেশি আসে। নয়ের ক্ষেত্রে বৃশ্চিক রাশির প্রভাব বেশি আসে। এছাড়া ধ, ফ, ভ আর ঢ এর ক্ষেত্রে ধনু রাশির প্রভাব কিন্তু বেশি আসে। এরপর বলবো আহ খ, ক্ষয়ের বিভিন্ন অ্যাঙ্গেল মানে বর্ণ, আকার ইকার এগুলো যদি অ্যাড হয়, এটা থাকলে মকর রাশির প্রভাব বেশি আসে। তেমনি গয়েরও যদি বিভিন্ন অ্যাঙ্গেলে নাম হয়, তাহলে কুম্ভ রাশির প্রভাব আসে। আর দ আর থ এইগুলোর ওপর মীন রাশির প্রভাব বেশি লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো নাম না হয়ে আমাদের ঘরের নামও হতে পারে। আমাদের কি নামে ডাকা হয় সেটারও কিন্তু অনেক এফেক্টিভ হয়। যাদের রাশি জানা নেই, তারা কিন্তু এই ধরনের নাম তাদের থাকে, তাদের মিলিয়ে দেখবেন তাদের ওই রাশিগুলোর যে ক্যারেক্টারিস্টিক তার মধ্যেও সেই ক্যারেক্টারিস্টিক চলে এসেছে। আপনার নামের অক্ষরের সাথে কোন রাশির প্রভাব রয়েছে তা আপনারা এখনই মিলিয়ে দেখে নিতে পারেন। সেই রাশির যে ক্যারেক্টারিস্টিক সেটা আপনার মধ্যে আছে কিনা সেটা মিলিয়ে দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।